আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলের 3421, ডেল ইন্সপায়রন 3421, কোরাই 5 বা কোরাই 3 থার্ড বা ফোর্থ জেনারেশন হবে খুব সম্ভবত। আমি প্রসেসরটা চেক করিনি। তো এই বোর্ডটা আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এলিফ্যান্ট রোডে, ওইখান থেকে পাঠানো হয়েছে। বোর্ডটার সমস্যা হচ্ছে বোর্ডটা বিপ দেয়, শুধু বিপ দেয়, কোনো র্যাম পায় না। মানে এরকম সিগন্যাল যে র্যাম পাচ্ছে না, এরকম ডিসপ্লেও আসে না, নো সিগন্যাল থাকে, ডিসপ্লেতে কোনো কিছুই জ্বলে না। তো এরকম কিছুক্ষণ চলার পরে এটা ফ্যান জোরে ঘুরতে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে সবার আগে কয়েলগুলো চেক করতেছি যে কয়েলগুলো কোনো শর্ট আছে কি না, কারণ আমরা পাওয়ার দেওয়ার আগে সবার আগে কোনো শর্ট আছে কি না সেটাকে চেক করে ফেলি। তো তারই ধারাবাহিকতায় আমি এই শর্টগুলো চেক করছি যে কোথাও কোনো শর্ট নাই। এরপরে আর কি আমি পাওয়ার দেওয়ার জন্য প্রস্তুত হই। তো প্রথমে আমি আমার সামনে একটা এইচপির মোটা পিন ছিল, এটা আর কি মোটা যে পিনটা থাকে, এইচপি এবং ডেলের পিন কিন্তু কমন, প্রায় সিমিলার। তো এইচপির পিনটা দিয়ে আমি লাগাইছিলাম। তো এটা লাগানোর পরে বোর্ডে পাওয়ার ঢুকে নাই। আপনারা লক্ষ্য করবেন আমার যে পাওয়ার সাপ্লাইতে তেমন কোনো ভোল্টেজ ঢুকতেছে না, কিন্তু আমাকে বলে দিছিল যে এটা চলে চলে বলতে পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না, র্যাম বিপ দেয়। আমার এখানে পাওয়ার আসতেছিল না। তো পরে আর কি আমি ভোল্টেজটা চেক করলাম যে মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকতেছে কি না। না, আসলে মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকতেছে না। পরে আমি বুঝতে পারছি যে আসলে আমার যে এইচপি পোর্ট, যেটা পাওয়ার সাপ্লাই পোর্ট, এটা সমস্যা আছে। হয়তো এটাতে সমস্যা, না হয়তো এটা সাপোর্ট নিতেছে না। পরে সাথে সাথেই আমি আমার যে অরিজিনাল ডেলের যে পোর্ট থাকে ওইটা লাগাইছি। ওইটা লাগানোর পরে হ্যাঁ ঠিক আছে, পাওয়ার ঢুকছে, মানে পাওয়ার অটোমেটিক্যালি পাওয়ার চলে আসছে। এগুলো আর কি যখন সিএমওএস ব্যাটারি না থাকে, মানে সিএমওএস যে ব্যাটারিটা, বায়াস ব্যাটারিটা, এটা না থাকে, তখন অটোমেটিক্যালি পাওয়ারটা চলে আসে। এই দেখেন ফ্যানটা ঘুরতেছে, মানে পাওয়ারটা চলে আসছে। তো দেখা যাক এই পাওয়ারটা কতক্ষণ থাকে, কোথায় কোথায় এটার ভোল্টেজটা যাইতেছে আর কোথায় যাইতেছে না, আমরা সেটা আজকে ফাইন্ড আউট করব। তো এটা নিজে নিজেই অফ হয়ে গেছে। এখন কি নিজে নিজে চালু হবে নাকি আমার চালু করতে হবে তা দেখতেছি। নিজে নিজে চালু হয় নাই, তার মানে আমাকে এটা চালু করতে হবে। তাই সুইচে আমরা যেভাবে শর্ট করি, মানে পাওয়ার সুইচটা শর্ট করে দিছি। পাওয়ার সুইচ শর্ট করে আসলে পাওয়ার আসছে, তবে প্রপারলি দেখতে পারতেছি না কোথায় ভোল্টেজটা আসছে। আমি এই জন্য অফ করে আবার দিলাম, কারণ এটা গ্লিচও করতে পারে অনেক সময়, পাওয়ার এসে চলে যেতেছে, এরকম হইতে পারে। তো যদি এরকম কেস ছিল না, তাই আমি পাওয়ারটা অফ করে আবার দিছি। এখন আবার ফুল লোডে আছে, তবে এটার ফুল লোড মাত্র 40-45 নিতেছিল, 40-45 লোড নিতেছিল। মানে হচ্ছে যে ভোল্টেজ খুব ম্যাক্সিমাম 5 ভোল্ট 3 ভোল্টের বেশি যাইতেছিল না। প্রসেসর পর্যন্ত হয়তো ভোল্টেজই যায় নাই, এরকম হইতে পারে। তো আমি 5 ভোল্টের কল চেক করলাম, এই যে দেখতে পেতেছেন 5 ভোল্ট রেডি, 3.3 ওইটাও রেডি। পরে আমাদের র্যাম ভোল্টেজ হ্যাঁ, র্যামের কয়েলে আমি যখন লাগাইছি, দেখেন আমার র্যাম ভোল্টেজ কিন্তু থাকার কথা মিনিমাম 1.35 বা 1.5, যদিও এটা DDR3, কিন্তু র্যামে কোনো ইম্পিডেন্স তো নাই এবং লো হয়ে যেতেছে, র্যামের কয়েল পুরোপুরি লো হয়ে যেতেছে। দুই পাশে চেক করছি, দোনো পাশেই একই দেখাইতেছে, এবং পাওয়ার আসলেও এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই। তার মানে আমার সমস্যাটা র্যামের আইসি রিলেটেড বা র্যামের হাই লো মসফেটের কোথাও সমস্যা, এই জন্যই হয়তো র্যাম পাইতেছিল না, বিপ দিতেছিল। আমরা এখন একটু দেখব আসলে সমস্যাটা কোথায়, কোথাও কি কোনো সমস্যা চোখে পড়ে কিনা, আগে ওইটা দেখব, ভিজুয়ালাইজেশন আমরা যেটাকে বলি। তো আমি প্রথমে র্যামের যে আইসি থাকে, আপনি দেখবেন র্যামের ঠিক অপোজিট পাশেই আইসিটা,
আইসিটা অনেক হয়ে গেছে, ঝং ধরে গেছে, অনেক ময়লা হয়ে গেছে। আপনি দেখতে পাইতেছেন কি না আমি জানি না, আমি নিজেই ভালো মতো দেখার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, র্যামের র্যামের আইসিতেই হয়তো সমস্যা। র্যামের আইসি লেগগুলো ঠিকমতো বোঝা যেতেছিল না, মানে মনে হইতেছিল এগুলা ঝং ধরে মাদারবোর্ড থেকে আলাদা হয়ে গেছে। একটু জুম করে দেখালাম আপনাদেরকে দেখার জন্য। তো যেহেতু চোর ধরা পড়ছে, তাই এখন আমরা এর যথাযথ ব্যবস্থা নিব। কি করা যায় দেখি। যেহেতু মনে হইতেছে এটা খুলে ভালো মতো ক্লিন করে লাগাইলে হয়তো হয়ে যাবে, না হয়তো চেঞ্জ করাও লাগতে পারে, কারণ অনেক সময় এসি নষ্ট হয়ে যায় ঝং ধরে, লেগগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো যেটা বলতে নিয়েছিলাম, অনেক সময় এই আইসি ঝং ধরার কারণে মাদারবোর্ডের সমস্যা হয়ে যায়। মানে এখানে যেহেতু ভোল্টেজ নাই, কিছু কিছু জায়গায় হয়তো ভোল্টেজ বেশি ভোল্টেজও ঢুকতে পারে, তো এটার কারণে অন্য শর্টও হওয়ার সম্ভাবনা থাকে। তো মনে হয় না এই বোর্ডে এরকম কোনো সমস্যা আছে। আমি আইসিটা উঠিয়ে ক্লিন করব, ক্লিন করে তারপর দেখবো এটার কি হয়, কি করা যায়। তো আইসিটা ক্লিয়ার করলাম, খুললাম, খোলার পরে মাদারবোর্ডটা পরিষ্কার করলাম। তো ভিডিওটা পজ করছি এই কারণে, এর কারণ হইতেছে মাদারবোর্ডের যে দুইটা লাইন আছে, আইসির দুইটা লাইন একেবারেই হয়ে গেছিল, মানে একদম লাইনচ্যুত হয়ে গেছে বলতে গেলে। পরে এগুলারে তাতাল দিয়ে নতুন করে ঘষ। ওকে, মাদারবোর্ডটা ক্লিন করার পরে এখন আইসিটাও একটু ক্লিন করা লাগবে, কারণ আইসির কয়েকটা লেগেও সমস্যা দেখছিলাম। কয়েকটা লেগও অনেক ঝং ধরে আছে, যেগুলা পরবর্তীতে আমি আইসি বসাইতে গেলে ভালো মতো বসবে না অথবা লাইন পাবে না। তো এই ফাঁকে আগে আইসিটাও পরিষ্কার করে ফেলছি।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আইসিটা লাগানো শেষ, এখন আবার চেক করতে হবে। তো ভিডিও করার সময় আমি আসলে ভুলেই গেছিলাম যে আমি ক্যামেরাটা জুম করে রাখছি, তো তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো মাদারবোর্ডে পাওয়ার দিলাম, পাওয়ারের লাইনটা লাগাইছি। পাওয়ারের লাইন দেওয়ার সাথে সাথে এখন আমি কয়েলের যে ভোল্টেজ, যেটা র্যামের যে ভোল্টেজটা এটা কম পাইছিলাম, এটা এখন আবার দেখব আর এটা রেজাল্টটা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, মাদারবোর্ডটা চালু হয়ে গেছে, এখন লোড অনেক বেশি নিতেছে। অ্যান্ড র্যামের যে ভোল্টেজ, কয়েলের ভোল্টেজ পুরোপুরি পারফেক্ট আছে, 1.389, মানে হচ্ছে এটা DDR3, মানে PC3L যে র্যামটা, ওই র্যাম এটা সাপোর্ট নেবে। মানে র্যামের ভোল্টেজও এখন আসতেছে। আর মূল সমস্যাটা ছিল র্যামের ভোল্টেজে, যেহেতু পাওয়ার চলে আসছে। এখন আমি একটু কিবোর্ডে চেক করে ডিসপ্লে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে, মানে বোর্ড এখন পুরোপুরি ওকে আছে। তো ভিউয়ার্স, আপনারা যা দেখতেছেন এই বোর্ডটার, তো আমি যদি পুরোপুরি সংক্ষেপে বলি, মাদারবোর্ডটা র্যাম আইসিটা ঝং ধরে গেছিলো। ঝং ধরার কারণে এটা প্রথমত দেখা যায়নি, পরে আর কি লক্ষ্য করছি যেহেতু র্যামের ভোল্টেজ নাই, সেই ক্ষেত্রে এটা চেক করা হয়েছে ওইভাবে। নাহলে তো অনেক বোর্ডেই ঝং থাকে কিন্তু তারপরে চলে, এটা একদম ভালো মতোই অনেক বেশি জং হয়েছিল। তো এই আর কি, পরে ওই ঝং উঠে নতুন করে আইসিটা আবার সোল্ডারিং করছি। সোল্ডারিং করার পরে আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো এখন এই যে আপনারা লোড, আমার পাওয়ার সাপ্লাইতে লোডটাও দেখতে পেতেছেন। আগে যে লোডটা ছিল অনলি 30, 40, 50, এখন সেটা 200-র উপরে লোড নিতেছে, 250, 300, মাঝে মাঝে হার্ড ডিস্ক বা ডিসপ্লে যখন ফিটিং করব তখন আরও অনেক বেশি নিবে। এখন তো শুধু মাদারবোর্ডটা চেক করতেছি, তাই লোডটা একটু কমে নিতেছে। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই বিদায় নিতেছি, কাজ শেষ এই আর কি। এটার একটা সিমোস ব্যাটারি, এটা ব্যাটারি আসলে ওই দোকান থেকে দেয় নাই, তো আমি একটা নতুন সিমোস ব্যাটারি লাগাই দিতেছি।